1981 সালের 17 মে যদি বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে না আসতেন এবং তার বাবার অসমাপ্ত কাজগুলো যদি তিনি শুরু না করতেন, সেই পবিত্র দায়িত্ব যদি নিজের হাতে তুলে না নিতেন, তাহলে হয়তো আমরা বাঙালিরা আজকে বাংলার মুক্ত আকাশ, মুক্ত বাতাস উপভোগ করতে পারতাম না। দেশে ফিরে আসার পর তিনি কিন্তু নানান ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। দেশে ফিরে আসার জন্য তিনি যখন চেষ্টা করেছেন, তাকে কিন্তু ভিসা দেওয়া হয় নাই, পাসপোর্ট দেওয়া হয় নাই। ইভেন তিনি যখন দেশে ফিরেছেন, তাকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। তাকে কোনো বাসা ভাড়া দেওয়া হয় নাই। তিনি কোনো আত্মীয় স্বজনের কাছে যখন আশ্রয় নিতেন, তাকে কিন্তু তাদেরকে গিয়ে কিন্তু নানান ধরনের ভয়ভীতি দেখানো হতো, যাতে তিনি সেখানে স্টে না করতে পারেন। সর্বোপরি তারা চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন বাংলাদেশে অবস্থান করতে না পারেন, কারণ তারা ভয় পেয়েছিলেন যে বঙ্গবন্ধু কন্যা যদি দেশে অবস্থান করেন, তাহলে কিন্তু বঙ্গবন্ধু যেমন বাঙালির মুক্তির আন্দোলনের জন্য কাজ করেছেন, তিনিও তার পিতার পথ দেখানো পথে হাঁটবেন এবং বাঙালির মুক্তির আন্দোলনের জন্য কাজ করবেন। তিনি একজন নারী হয়ে একটি দেশ চালাচ্ছেন। তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বের জন্য আজকে আমরা যারা নারীরা আছি, আমরা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং সকল ধরনের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং সৃজনশীল কর্মকাণ্ডেও আজকে অংশগ্রহণ করছি। পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে আমরাও কিন্তু সব ধরনের কর্মকাণ্ডে নিজেদের প্রতিভাকে বিকাশ করছি, নিজেদেরকে তুলে ধরছি এবং পুরো বিশ্বের সামনে আমরা জানান দিচ্ছি যে আমরা নারী, আমরাও কিন্তু পারি। আসলে একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আমার কাছে ইন্সপিরেশন।